বাজে রাত 10:30টার মতো। 10:30 না হলেও কটা বাজে একটু দেখা যেত, মোটামুটি সেরকম। আসছিলাম ড্রাগন ফুল পরাগায়ন করতে, তো সে ভাবলাম সফেদা গাছের কথা কিছু বলি। ছাদ বাগানে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, যারা বাগান করেন ছাদে হোক আপনার আঙিনায় হোক, অবশ্যই একটা থাই সফেদা রাখবেন। বেয়ারিংটা দেখুন, ফল আসছে, পাশে ফুল সেটাও কিন্তু আসবে, আবার এই যে থোকায় থোকায় ফল আসবে, এবং নতুন যে ব্রাঞ্চ আসছে নতুন ব্রাঞ্চে কিন্তু আবার এই যে চলে আসছে। সেই জন্য বলি, এবং আমি এরকম রশি দিয়ে টেনে রেখেছি, ডালগুলো ভেঙে যায় এ কারণে। আর মাশাআল্লাহ, এবং এটা 12 মাসই। আপনারা অথেন্টিক নার্সারি থেকে কিনবেন, অথবা আমি এই গাছটি কিনেছি বৃক্ষমেলা থেকে। এখন জাতীয় বৃক্ষমেলা চলছে, এটা আগস্ট মাস পর্যন্ত চলবে। আমি প্রমোট করছি না, কিন্তু আপনি যদি মেলা থেকে কেনেন তাহলে আপনি অথেন্টিক গাছ পাবেন, এবং সবচেয়ে কম দামে গাছ পাবেন হচ্ছে আপনি বিএডিসি শপে পাবেন। আমি প্রতি বছরই বৃক্ষমেলায় যাই, এবার আর আমি যাব না, কারণ আমার প্রচুর গাছপালা আছে, এটা থেকে আমি নিজেই এখন গাছপালা করতে পারি। বাট আমি আপনাকে বলবো, আপনি বৃক্ষমেলায় যদি যেতে পারেন, যদি সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনি বৃক্ষমেলায় যাবেন। সেখানে গিয়ে থাই সফেদা অবশ্যই কিনবেন, এবং থাই ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো কিনতে পারেন, কারণ সেগুলোর বেয়ারিং অনেকটা ভালো। রোগবালাই তো একদমই নাই, সফেদা গাছে কিন্তু কোনো রোগবালাই নেই। আমার এই সফেদা গাছটি আমি লাগিয়েছি হচ্ছে এরকম একটা বড় ড্রাম 100 লিটারের, সেটাকে অর্ধেকটা করে আড়াআড়ি করে কেটে নিয়েছি। এভাবে কাটার কারণ হলো শিকড়গুলো উপর থেকে ছড়াবে এবং খাবার সংগ্রহ করবে, যাতে উপরে স্পেসটা বেশি পায়। এই কারণে আমার গাছটাও বেশ সুন্দর আছে। আমার গাছ কিন্তু ছোট পটে ছিল, আমি সেখান থেকে 3বারের বার আমি ভাবলাম যে গাছে ফুল হচ্ছে কিন্তু ফলটা ঝরে যাচ্ছে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সফেদা ফুল আসে কিন্তু ফলটা টিকে না, ঝরে যায়। তো আমি এখন বুঝতে পারছি কেন ঝরে যায়। কারণ হচ্ছে আপনি যদি ছোট পটে লাগান, ওটা শুধুমাত্র অতটুকুনি ফুল আসা পর্যন্ত সে পারবে, কিন্তু ফল ধরার জন্য তো গাছের শক্তি প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, ততটুকুন সে নিতে পারে না বলে সে কিন্তু ফুলটা ঝরে যায়। তো দেখুন মাশাআল্লাহ, আমি মোটামুটি 2 বছর ধরে এরকম বেয়ারিং পাচ্ছি। আমি ওই দিকটাতে যাচ্ছি না, কারণ হচ্ছে ওই দিকটাতে একেবারে ঘন জঙ্গলের মতোই, রাত দুপুরে আমার যেতে ভালো লাগছে না ওদিকে। আর উপর থেকে বুদ্ধি করে কে যে উপরের ইয়াটা কেটে দিল বুঝতে পারলাম না। তবে এটাও ভালো হয়েছে, ছাদের গাছ একটু ছোট রাখাই ভালো, আশপাশ থেকে এর ব্রাঞ্চগুলো বের হবে। আর এই গাছে খাবার হিসেবে আমি খৈল পচা দিই সপ্তাহে একদিন, যেহেতু গাছ আমার প্রচুর ফল আসছে, সপ্তাহে একবার খৈল পচা দিলেই এই গাছটা কিন্তু পুষ্টিটা পেয়ে যাবে। সাথে যদি কিছুটা বোরন দেওয়া যায়, কিছুটা ম্যাগনেসিয়াম দেওয়া যায়, এগুলো বাজার থেকে আপনি সারের দোকানে গেলেই কিনতে পাবেন, কারণ প্রকৃতিতে কিন্তু ম্যাগনেসিয়াম এবং বোরন, জিপসাম এগুলো তো খুব কম পাওয়া যায়। আর ছাদের মাটিতে তো পাওয়া যায় না বললেই চলে, কারণ যতটুকুন থাকে ততটুকুন তো একবারেই গাছ বড় হতে হতে খেয়ে নেয়। আর যদি রিপোর্ট করতে পারেন খুব ভালো, কিন্তু এত বড় গাছ রিপোর্ট করাও খুব কষ্টসাধ্য। আমি করি, আমার মতো পাগল যারা আছে তারা তো নিশ্চয়ই করেন, কিন্তু আধা পাগল যারা আছেন তাদের জন্য আমি বলবো যে আপনি বাইরে থেকে কিনে এটা পানিতে গুলিয়ে স্প্রে করে দিতে পারেন, অথবা গাছের গোড়ায় যেভাবে আপনার খুশি দিতে পারেন, তবে আমি পানিতে গুলিয়ে স্প্রে করে দিই। আর ইদানিং দেওয়া হচ্ছে না, এই জন্য ফলগুলো একটু ছোট আছে। আর এই ফলটা গিয়ে পাকবে আপনার হচ্ছে অক্টোবরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বরে পাকবে, শীতের সময় পেকে যাবে ইনশাল্লাহ। তো আমি যেটা বলবো যে থাই সফেদা কেন লাগাবেন, আপনারা বুঝতেই পারছেন, এটার রোগবালাই কম, এটার খাবার পানি মোটামুটি খুব যে শোষণ করে সেটা না, তবে গাছের যদি বড় হয় তার ডিমান্ড অনুযায়ী তো সে সেটা করবেই। আর মোটামুটি আপনি এটা রাখতে পারেন, এটার হচ্ছে গাছের সৌন্দর্য যেমন অসাধারণ, এবং এটার ফলটা অত্যাধিক সুস্বাদু। প্রথম যখন ফল এসেছিল তখন আমি মাঝে মধ্যে ছানাপোনার কথা বলি, ওরা হচ্ছে আমার খুব আদরের ভাগ্নি। তো ওরা যেহেতু আমার কাছে থাকে না, তো ওরা যখন মাঝে মধ্যে বেড়াতে আসে তখন ওরা খায়, একদম ছোলকাসহ খেয়ে ফেলেছিল, মাত্র 2টো হয়েছিল, তখন ভাগে কম পেয়েছিল বলে। তো আমি বললাম যে কি হয়েছে বাবা, বলে মাম্মা আমি তো খেয়ে ফেলছি। বলছি ছোলকাসহ?
পরে আমিও খেয়ে ফেলছি ওর দেখা দেখি, কী করব, এত ভালো লাগছিল, ভাগে খুব কম পেয়েছি। পরবর্তী সময় আসলে যতবারই সফেদা এসছি আমি ওদেরকে দিয়েছি অল্প, কিন্তু আমি প্রপার টাইমে ছিলাম না। তো এবার আল্লাহ যদি খাওয়ায়, আসলে রিজিকে যতটুকুন থাকবে ততটুকুনই তো পাবো। তো এই হলো ওদের ব্যাপার। আর ওদেরকে খুব মিস করি, কারণ ওরা, আমার ব্যাপার হচ্ছে যারা যেগুলো পছন্দ করে তাদেরকে আমি খুব মিস করি। ধরেন আমার গাছ ওরা খুব ভালোবাসে, বাচ্চারা খুব গাছ আমার ভালোবাসে, মানে বাসায় আসলে কখন ছাদে যাবে সেটাই তাদের লক্ষ্য থাকে, এবং আমার প্রত্যেকটা গাছ ওরা ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। সেই জায়গা থেকে তো ওদেরকে আমার ভালোবাসতেই হয়। আর ওরা, আমি ফিল করি যে ওরা আমাকে মনে মনে খুব ভালোবাসে। হয়তো বহিঃপ্রকাশটা একটু কমই হয়, ইদানিং কম হচ্ছে, মেবি কোনো রিজন আছে, থাকতে পারে, বাট আমি অবশ্য প্রকাশ করতে পারি না, ইদানিং একটু কিছুটা আছি, ভালো মন্দ মিলেই সবই। তো যাই হোক, আমি ছাদ বাগানে আপনার থাই সফেদার কথা বলছিলাম, থাই সফেদাটা লাগান, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই বিষয়ে যদি কোনো পরামর্শের দরকার হয় আমি তো আছি, এই তো আছি বলতে একেবারে না থাকার মতো আর কি আছি। হয়তো আমি কোনো পরামর্শ, এটা কি, এই যে আমার আব্বুমনি এই যে ছাদে আসে যেটা হয়, এই যে পেয়ারা দিছে, এটা হচ্ছে বড়ই পেয়ারা বলি এটাকে আমি, চাইনিজ পেয়ারা। তো অসাধারণ, ছাদে একটা চাইনিজ পেয়ারা রাখবে, আমি সেটা ভিডিও দিয়েছি। সুবহানাল্লাহ, এত মিষ্টি। বাবা তোমাদের খুব মিস করছি, কিন্তু কিভাবে পাঠাবো বাবা, এই আর কি। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই এরকম একটা গাছ থাকলে আপনার ছাদকে মনে হবে আপনি অরণ্যে এসছেন। সরি, আমি খাচ্ছি আর কথা বলছি। আমার না মুখ ভর্তি করে খেতে খুব ভালো লাগে। এটা যদিও ভদ্রতা না, আমি যখন ইংলিশ মুভি দেখি তখন নিজেকে খুব মানে বেকুব মনে হয় আর কি। ওরা খাবার নেয় অল্প একটু কাঁটা চামচ দিয়া, খাবারের একটা আর্ট আছে, আমি আবার অন্যরকম। আমি খাবো মুখে ঠেসে দিয়ে, বিশেষ করে পান খাওয়ার কথা যদি বলি সেরকম, বাট অন্য সব কিছু তো নিশ্চয়ই নয়, আমার খাবারও খুব লিমিটেড, এটা ফান করে বললাম। তবে আমার আব্বার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, খাবার খেতে হলে প্রথম 3 করের উপরে খাবার উঠা যাবে না, যাবে না, যাবে না, এটা বিচ্ছিরি দেখায়। অনেকে খাবার খায় একেবারে পুরো আঙুল চুবিয়ে, সেটা না, একদম মাছ বকর পর্যন্ত অতটুকুন দিয়ে মাখতে হবে, খেতে হবে, সুন্দর লোকমা দিয়ে খেতে হবে। ভদ্রলোক অসাধারণ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, দোয়া করবেন আমার বাবার জন্য। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে ফেলেছি, বেশিক্ষণ আর না। যখন এসছি তখন এই যে আমড়া গাছ, তাকে একটু দেখিয়ে নেই, এই আমড়াগুলো ঝুলছে, নিশ্চয়ই বাবা তোমরা এগুলো খাবে, দুশ্চিন্তা করো না, এগুলো থাকবে, এগুলো খাচ্ছি না। পেয়ারা তো থাকে না বেশিক্ষণ বাবা, পোকা হয়ে যায়, এই জন্য খেয়ে ফেলি। আমরা খাচ্ছি না, আমরা হচ্ছে, তবে আমরা গাছ একটা রাখতেই পারেন, কারণ হলো এটারও যত্ন নেই। দেখুন এই পটে লাগিয়েছি, শুকিয়ে যায় গাছ, শুকিয়ে যায়, আবার ওখান থেকে হয়। তো আলহামদুলিল্লাহ, চাইলে আপনারা একটা, এটাও থাই আমরা, 12 মাসে আমরা যেটা আসলে বলে থাই আমরা, আমি আসলে জানি না যে আসলে এটা বেসিক্যালি যে আমাদের দেশীয় জাত কিনা নাকি, মানুষ তো বলার জন্য অনেক কিছু বলে, আমরা তো দেশীয় জিনিস খুব কম পছন্দ করি, আমরা বাইরের জিনিস খুব বেশি পছন্দ করি, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমি যখন বাজারে যাই তখন কিন্তু আমি সিজনাল ফল ছাড়া কিনি না। খুব রিচ ফ্রুটস যেটা আছে সেটা কিন্তু আমার খুব কম কেনা হয়। আমি চেষ্টা করি, ধরেন এখন সিজন হচ্ছে কাঁঠালের, আমি কাঁঠাল কিনি, এখন সিজন হচ্ছে আনারসের, আমি আনারস কিনি। বাট এখন যে বিদেশি যে আনারসগুলো আসে, আপেল আসে, এটা তো আমাদের দেশের না, আমি চাষ করছি সেটা খাচ্ছি আলহামদুলিল্লাহ, বাট আমার দেশে আমার জায়গায় যে ফলটা হবে ওইটাই আমার ইমিউন সিস্টেমকে গ্রো করবে, রাইট?
তো আমরা আসলে বিদেশি খাবারে তো অভ্যস্ত হয়ে গেছি, বিদেশি নাম করতে পারলে আমরা এলিট শ্রেণীতে পড়ে যাই, আমরা এরিস্টিকেট হয়ে যাই। তো এই সমস্ত ফালতু ব্যাপারগুলো আমাকে কখনো অ্যাট্রাক্ট করে না। বাট দেশীয় গাছ, আমার দেশের গাছ এখন বললাম নাম যেহেতু বলতে হবে বা মানে নার্সারি ম্যানদের কাছে, তাই এটা বলা। বাট এটা আমার দেশের গাছ, আমার ছাদে ফলছে, এখন এটা আমার। যদি আমার নাম দিয়েও বলি এটা আমি গাছ, তাতেও কার কি যায় আসে? এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আর বেশি না বাড়াই, অনেক বেশি বকবক করে ফেলছি, রাত দুপুরে এত বকবক করা ঠিকও না। যাই, আমার আবার নামাজ বাকি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, নিজেকে ভালোবাসুন, গাছের সাথে কথা বলুন। গাছ আপনার সাথে কখনো বেইমানি করবে না। মানুষ বেইমানি করে, মানুষ উপকার ভুলে যায়, গাছ ভুলে না। আমি আসার পর গাছগুলোর শ্রী এত বৃদ্ধি পাইছে, সুবহানাল্লাহ। প্রতিদিন উঠে ওদের সূরা শোনাই আমি, ওরা আমাকে খুব মিস করে। আর আমি যখন না থাকি ওরা খুব রুগ্ন হয়ে পড়ে। তো আমি আসলে দোটানায় পড়ে গেছি, কাকে ছাড়ি আর কাকে ছাড়াই বুঝতে পারছি না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।